যদিও সমস্ত এক্সপেরিয়েন্স আগে থেকে উনি প্ল্যান করে রাখেন, বাট স্টিল একটু শুনতে গল্প ভালোই লাগে, তাই শুনছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমি দ্য জিম গার্ল। আজকে জিম রিলেটেড আমি কোনো টিপস আইডিয়াস দেব না। আজকে একটু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, এবং সেই এক্সপিরিয়েন্স রিলেটেড আমার কি আমি ফিল করেছি বা কি শিখেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে আমি একা নেই, আজকে আমার সাথে রয়েছে ঢোলু কানহাজি, আমি নাম রেখেছি ঢোলু। সো ও তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শুনবে। যদিও সমস্ত এক্সপেরিয়েন্স আগে থেকে উনি প্ল্যান করে রাখেন, বাট স্টিল একটু শুনতে গল্প ভালোই লাগে, তাই শুনছি। তো ভিডিওটা শেষ অবধি থাকবে। চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। এরকম আমি আরও অনেক ইন্টারেস্টিং গল্প, টিপস তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো আমি জিম শুরু করেছিলাম 1.8 ইয়ার্স আগে। রিসেন্টলি 17ই মে, অলমোস্ট 16th মে আমি হসপিটালাইজড হই ডিউ টু জন্ডিস। অ্যান্ড জন্ডিসটা ভালোই বাড়াবাড়ি হয়ে গেছিলো। বিলিরুবিন হিট করেছিল 4.24, অ্যান্ড এসজিপিটি, এসজিওটি 1700 অ্যান্ড 1900 রেসপেক্টিভলি। সো আমি 5 দিন হসপিটালাইজ ছিলাম। তারপরে ওরাল মেডিসিনে ছিলাম। ওরাল মেডিসিন 1 মাস চলেছিল, এখনও অবধি রিপোর্ট নর্মাল আসেনি। তো প্রিকশনস রয়েছে, এখনও রিকভারি স্টেজে আছে। তো সেই জন্য প্রায় মোটামুটি 1 মাসের ওপরে আমার জিম ওয়ার্কআউট বন্ধ ছিল, কারণ ভীষণ উইক ছিলাম। শরীরে সেরকম স্ট্রেংথ ছিল না যে আমি জিম যেতে পারি বা ওয়ার্কআউট শুরু করি। অ্যান্ড আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি অনেক লোকের কাছ থেকে বা অনেকের কাছ থেকে একটাই কমন কোয়েশ্চেন ফেস করেছি যে এত ফিট থাকো, এত ডায়েট ফলো করো, এত ডিসিপ্লিন ওয়েতে থাকো, কী করে তোমার জন্ডিস হতে পারে। সো আমি কিছুক্ষণ আগে ভিডিও শুরুতে বলেছিলাম যে আমরা প্ল্যান কিছু করি না, সমস্ত এক্সপিরিয়েন্স প্ল্যান সব ইনিই করে থাকেন। তাই কি করে হলো সেটা তো আমি বলতে পারবো না, বাট একটা জিনিস আমি যেটা দেখলাম যে যেগুলো আমাদের হাতে কন্ট্রোলে নেই সেগুলো নিয়ে ভেবে বা সেইগুলো নিয়ে নিজের মাথা খারাপ করা কোনো মানে হয় না। তার কারণ আমি প্রথম দিকে যখন হসপিটালে যখন ছিলাম তখন ভাবছিলাম আমার সাথে এটা কেন হলো, কেন আমি অসুস্থ হলাম, এত ইঞ্জেকশন, স্যালাইন, ওষুধ, এগুলো থেকে দূরে থাকার জন্যই তো আমি ওয়ার্কআউট শুরু করেছিলাম, ফিট হেলদি থাকা শুরু করেছিলাম, কিন্তু সেইগুলোই কেন ঘুরে এলো আমার কাছে। দেন নিজেকে বোঝালাম বা নিজে ভাবলাম যে সত্যি এগুলো আমাদের কন্ট্রোলে কিন্তু কিছু নেই, উনি অলরেডি ঠিক করে রেখেছেন। তো যেটা হবার সেটা হয়েই থাকবে। আর সেই জিনিসটা বা সেই মুহূর্তটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে আমরা নিজেদেরকে সেই টাইমে সামলাবো, সেইটা আমাদের কন্ট্রোলে আছে। তো আমি আস্তে আস্তে এখন একটু করে ওয়ার্কআউট করা শুরু করেছি। উইকলি 3 দিন যাচ্ছি, গ্যাপ দিচ্ছি একদিন, নেক্সট দিন যাচ্ছি। খুব লাইট ওয়েটের এক্সারসাইজ করছি, কার্ডিও অল্প করে শুরু করেছি। অ্যান্ড আমি এটাই সবাইকে বলবো, এক্সপিরিয়েন্স এটাই সবাইকে শেয়ার করবো যে একটা হচ্ছে যে নিজে যদি একটা টার্গেট রেখেছো যে আমাকে এই গোলটা অ্যাচিভ করতে হবে,
মাঝখানে অনেক ডিস্টারবেন্স আসবে, প্রবলেম আসবে, চ্যালেঞ্জেস আসবে, বাট সেই টার্গেট থেকে নিজের মাইন্ড, নিজের প্ল্যানিং সেগুলো চেঞ্জ করা ঠিক নয়। আমি জানি যে আমার অনেক মাঝখানে ব্রেক এসছে, ডিস্টারবেন্স এসছে, ভেবেও ছিলাম যে এত করেও যখন এত কিছু হলো না, সেই শরীর খারাপই হলো, তাহলে জিম করা আমি ছেড়ে দিই, বন্ধ করে দেবো, আর যাবোই না জিম। কিন্তু পরে ভাবলাম যে কিছু একটা ভেবে আমি জিম করাটা শুরু করেছি বা ওয়ার্কআউট করছি, নিজেকে ফিট রাখছি, ডায়েট ফলো করেছি। দেয়ার ইজ আ রিজন বিহাইন্ড দ্যাট। সো কোনো কিছু প্রবলেম আসুক, চ্যালেঞ্জ আসুক, আমাকে আমার রিজন বা আমার টার্গেট থেকে সরলে চলবে না। তো তাই জন্য আবার জিম শুরু করেছি, আবার অ্যাজ ইট ইজ প্ল্যানে, ট্র্যাকে নিজেকে নিয়ে আসছি। সো এটাই তোমাদেরকে বলা দুটো জিনিস, যে যদি কোনো একটা টার্গেট, নিজে এম ফিক্সড করেছো, ভলে কিছু আসুক, প্রবলেম আসুক, সেখান থেকে নিজেকে কখনোই শিফট করবে না। সেকেন্ড, যে ডিস্টারবেন্সের মাঝখানে নিজেকে উইক বা ডিমোটিভেট ফিল করবে না, কারণ তোমার নিজের মোটিভেশন, তোমার নিজেকে গ্রোন স্ট্রেংথেন আপ করা, সেটা তোমার হাতেই রয়েছে। অনেকে বলবে, অনেকে গাইড করবে দ্যাট যেটা তুমি যে রাস্তায় চলছো সেটা তোমার জন্য নয়, বাট তুমি যদি ভাবো যে তুমি যেটা ডিসাইড করেছো দ্যাট ইজ বেস্ট ফর ইউ, ডোন্ট লিসন আদার্স, নট ইভেন ইফ ইউ ক্লোজ ওয়ান যদি তোমাকে গাইড করে যে করো না, এটা তোমার জন্য ঠিক নয়, প্লিজ ডোন্ট লিসন। নিজেকে, হ্যাঁ, বাট নিজের হেলথ যাতে হ্যাম্পার না হয়, নিজের মাইন্ড হ্যাম্পার না হয়, সেই লেভেল অবধি নিজেকে স্ট্রেচ করো না। আদারওয়াইজ যেভাবে প্ল্যান করেছো চেঞ্জেস আসবে, প্রবলেম আসবে, বাট আস্তে আস্তে রান করো। খরগোশ কচ্ছপের দৌড়ে কচ্ছপেই জিতেছিল। সো জাস্ট টেক আ ডিপ ব্রেথ and work towards for your goal. Thank you. Radhe Radhe.